দিনটা ছিল 22শে জানুয়ারি 2024। অযোধ্যা ধামে রাম মন্দির উদ্বোধন। এই দিনটা ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই শুভ দিনে অযোধ্যা যেতে না পারলেও বেরিয়ে পড়েছিলাম মায়াপুর ধামের উদ্দেশ্যে। সময় তখন সকাল 7টা। বাড়ি থেকে রওনা দিলাম টোটো স্ট্যান্ডের দিকে। কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটার দূরের একটা গ্রামের নিম্নবিত্ত পরিবার থেকে ট্র্যাভেল ব্লগ চালিয়ে যাওয়াটা যে কতটা শক্ত তা অনেকের ধারণার বাইরে। তো যাই হোক, কৃষ্ণনগর যাওয়ার জন্য আমাকে প্রথমেই যেতে হয় নাজিরপুর বাস স্ট্যান্ডে। নাজিরপুর থেকে প্রায় 60 কিলোমিটার বাস জার্নি করে আমাকে পৌঁছাতে হয় কৃষ্ণনগর রেল স্টেশনে। এই ক্ষেত্রে বলে রাখি, বাড়ি থেকে প্রায় 70 কিলোমিটার দূরের এই কৃষ্ণনগর রেল স্টেশনই আমার নিয়ারেস্ট রেল স্টেশন। সময় হচ্ছে 9:25 আর এইমাত্র এসে নামলাম কৃষ্ণনগর স্টেশনের সামনে। আর কারণ কৃষ্ণনগর স্টেশন থেকে অটো ধরবো, অটো ধরে যাব স্বরূপগঞ্জ হুলোরঘাট, সেজন্য স্টেশনে চলে আসলাম একদম বাসে করে। এই হচ্ছে অটো স্ট্যান্ড, কৃষ্ণনগর অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ড থেকে অটোগুলো যায় স্বরূপগঞ্জ হুলোরঘাট আর ভাড়া নেয় 30 টাকা। তো এখন অটোতে উঠে পড়বো, অটোতে উঠে সোজা চলে যাব হুলোরঘাট। তো অটোতে উঠে পড়লাম কৃষ্ণনগর থেকে। কৃষ্ণনগর স্টেশনের পাশ থেকে অটোগুলো ছাড়ে আর হুলোরঘাট যেতে সময় লাগবে মোটামুটি 25 থেকে 30 মিনিট। অটোতে যেতে যেতে আপনাদের জানিয়ে রাখি, কলকাতা থেকে মায়াপুর আসার জন্য শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল পেয়ে যাবেন। সকালের দিকে 6:10, 6:55 বা 7:53 কৃষ্ণনগর লোকাল ধরে আপনারা পৌঁছে যান কৃষ্ণনগর রেলওয়ে স্টেশন। কৃষ্ণনগর স্টেশনের পাশেই পেয়ে যাবেন হুলোরঘাট যাবার অটো স্ট্যান্ড। আবার যারা হাওড়া থেকে মায়াপুর আসবেন তাদের কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনে নামতে হবে। তারপর নবদ্বীপ ঘাট পার হয়ে সোজা পৌঁছে যাবেন মায়াপুরে। তো এসে পৌঁছে গেলাম হুলোরঘাট। যে হুলোরঘাট অটো স্ট্যান্ড, এখানে এসে নামলাম। আর এখানে নেমেও খাবারের দোকান আছে, আপনারা যদি ব্রেকফাস্ট করতে চান এখানে করে নিতে পারেন। কি কি পাওয়া যাচ্ছে দাদা? কচুরি, পরোটা, আটার রুটি, দুপুরের লাঞ্চ সবই পাওয়া যায়। তো হুলোরঘাটে নেমে আপনারা এখান থেকে ব্রেকফাস্টটা সেরে নিতে পারবেন। আপনারা কৃষ্ণনগরে নেমেও ব্রেকফাস্ট করতে পারেন, আবার হুলোরঘাটে এসে এখানেও দোকান আছে বেশ কিছু, এখানে এসেও আপনারা ব্রেকফাস্টটা করতে পারেন। আর হুলোরঘাটের পাশে এখানে মোটরসাইকেল এবং সাইকেল গ্যারেজ আছে, এখানে আপনারা বাইক বা সাইকেল রাখতে পারেন। আর সামনেই যে স্বরূপগঞ্জ হুলোরঘাট, পৌঁছে গেলাম স্বরূপগঞ্জ হুলোরঘাট। এখানে রয়েছে টিকিট কাউন্টার, টিকিট মূল্য 3 টাকা প্রতিজন। এই ঘাট পার হওয়ার জন্য টিকিট মূল্য মাত্র 3 টাকা। 3 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। এবার উঠে যাব নৌকায়, নৌকা দাঁড়িয়ে আছে অলরেডি। আর এই ঘাট পার হওয়ার জন্য মাত্র 3 টাকা টিকিট, অনেকটাই কম। নৌকা একটা দাঁড়িয়ে রয়েছে। মিনিট 2 সময় লাগলো হুলোরঘাটের ওই দিক থেকে এদিকে আসতে। আর এপারে এসেই দাঁড়িয়ে আছে বাস, এই বাস যায় একদম কৃষ্ণনগর ধুবুলিয়া। এই ঘাট থেকে এবারে টোটো করে পৌঁছে যাব মায়াপুর মন্দির। এখান থেকে হয়তো মিনিট 5 সময় লাগবে। একটু সামনে এগিয়ে গিয়ে প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে, সেই টোটো করে এখন যাব একদম মায়াপুর ইস্কন মন্দির। এই ঘাট থেকে মায়াপুর ইস্কন মন্দির 10 টাকা ভাড়া নেয়, 5 মিনিট মতো সময় লাগে। এই যে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। টোটোতে ওঠার আগে টোটো দাদার কাছে জানতে চাইলাম মায়াপুরে কোন কোন জায়গা টোটো করে ঘুরে দেখা যায়। মায়াপুরের ভিতরে 5টা জায়গা আছে: নরসিংহ মন্দির, মদনমোহন মন্দির, মহাপুর জন্মস্থান, শিবাসঙ্গন, অদ্বৈত ভবন, গদাধরঙ্গন, লাস্ট চৈতন্য মঠ, মাসির বাড়ি। উঠে পড়লাম টোটোতে। ইস্কনের গদা ভবনে রুম বুক করা আছে, সোজা চলে যাব গদা ভবনে। তো পৌঁছে গেলাম একদম মায়াপুর ইস্কন মন্দিরের মেন গেটের সামনে। এখানে এসে টোটো থেকে নামলাম। আর এই যে মায়াপুর ইস্কন মন্দিরের মেন গেট এখানেই। তো এখন ভেতরে যাব। এখন ঢুকে যাব মায়াপুর মন্দিরের ভেতরে। আর আমাদের গদা ভবনে রুম অলরেডি বুক করা আছে, তো এখন গিয়ে চেক ইন করবো গদা ভবনে। তো এখানে মহাপ্রসাদের কুপন পাওয়া যায়, এখানে কাউন্টার আছে, এরকম কাউন্টার থেকে মহাপ্রসাদের কুপন আপনারা কাটতে পারেন। এখানে কিন্তু অনেকেই কুপন নিচ্ছে।
হরে কৃষ্ণ। পৌঁছে গেলাম মায়াপুর ইস্কন মন্দির। এখন বাজলো 10:45 আর পৌঁছে গেলাম গদা ভবনের রিসেপশনের সামনে। এদিকে রয়েছে গদা ভবনের রিসেপশন, আর হচ্ছে গদা ভবন। এখানে আমাদের রুম বুক করা আছে আজকে এই গদা ভবনে। তো গদা ভবনে মহাপ্রসাদের 2 রকম টিকিট পাওয়া যায়, একটা 80 টাকার টিকিট, একটা 150 টাকার টিকিট। তো এখন গদা ভবনের সামনে চলে এসেছি, ভেতরে যাই, গিয়ে দেখি কোন টিকিটটা এখানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এখন গদা কিচেন 150টা নেই বললেন? আচ্ছা 80টা দুটো দিন। তো কেটে নিলাম 80 টাকার কুপন। 150 কুপনটা কিন্তু অলরেডি শেষ, কারণ খুব সীমিত থাকে 150 টাকার কুপনটা। তো 80 টাকার কুপনটা পেয়ে গেলাম। চেক ইন করবো গদা ভবনে। তো রিসেপশানে যাচ্ছি, উপরে দোতলায় রিসেপশান হচ্ছে রিসেপশান। চলে আসলাম গদা ভবনের ভেতরে। চারিদিকে এরকম বিল্ডিং রয়েছে আর মাঝখানে এরকম তুলসী গাছ। রিসেপশনের ভেতরে ভিডিওর অনুমতি নেই, সেজন্য ভেতরে ভিডিও করতে পারিনি। আমরা যে অনলাইনে বুক করেছিলাম রুম, রিসেপশনে যাওয়ার পরে এইটা দিয়ে দিল। এবার আমাদের রুম নাম্বার হচ্ছে 212। এখন চলে যাব রুমে। আর ভেতরটা কিন্তু দারুণ লাগছে, দারুণ। আর এই হচ্ছে আজকে আমাদের গদা ভবনের রুম। দারুণ রুমটা। আর 2টো বেড আছে, সিঙ্গেল বেড 2টো দেওয়া আছে। তো চলে আসলাম গদা ভবনের রুমে। রুমটা আপনাদেরকে একটু দেখায়। এই রুমে রয়েছে 2টো সিঙ্গেল বেড, আমরা 2জন থাকবো। আর ওয়ালে এই ধরনের রাধাকৃষ্ণের ফটো, বেশ সুন্দর। 2টো জানালা, পর্দা দেওয়া রয়েছে। এদিকে রয়েছে একটা টেবিল, চেয়ার রয়েছে একটা। আর টেবিলে রাখা আছে এই যে গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা। একটা হিন্দি ভার্সন মনে হচ্ছে, একটা বাংলা। আর এখানে একটা তাওয়াল আছে। আর এখানে বালিশ বা ব্ল্যাঙ্কেট রাখা আছে, 2টো বালিশ 2টো ব্ল্যাঙ্কেট। এখানে একটা ছোট আয়না। আর অলরেডি জল এবং জলের জগ গ্লাস রাখা আছে। আর এদিকে একটা রয়েছে ডাস্টবিন। এইটা ওয়াশরুম। ওয়াশরুমটা দেখি একটু। বাহ, ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার। এই রুমে যদিও আমরা 2জন থাকবো, কিন্তু 4জনও থাকা যায়। এই বেডের নিচে একটা করে আলাদা ম্যাট্রেস দেওয়া আছে। এটাকে বের করে নিয়ে কিন্তু 2টো ম্যাট্রেস দেওয়া আছে। আরও 2জন কিন্তু এখানে থাকতে পারে। আর আজকে আমার সঙ্গে এই রুমে থাকবে এসআর লাইভ ট্যুরস সুব্রত। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমি আর সুব্রত 2জন থাকবো। কেমন লাগছে বলো? দারুণ লাগছে। মায়াপুরে আজকে আমরা সারা দিন থাকবো, যা যা ঘোরার জায়গা আছে সেগুলো ঘুরবো, এখানে খাওয়া দাওয়া করবো, দারুণ লাগছে। আর এই রুমটা 952 টাকা নিয়েছে, মানে 476 টাকা করে আমাদের এক একজনের পড়ছে। এত সুন্দর রুম ইস্কনের ভেতরে, ভাবা যায়? এইমাত্র পৌঁছালাম, একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে পুরো মন্দির চত্বর আপনাদেরকে ঘুরে দেখাবো। তাছাড়াও মায়াপুরে যে সাইট সিনগুলো করা যায়, একটা টোটো করে সেই সাইট সিনগুলো করবো, সেটাও আপনাদেরকে দেখাবো। তো স্নান টান কমপ্লিট হলো। এবার আমরা যাব নিচে। গদা ভবনের যে বিল্ডিংয়ে রয়েছি, এই বিল্ডিংয়েরই নিচেই সেই মহাপ্রসাদ খাওয়ানো হয়। প্রসাদম হল এন্ট্রান্স, এখান দিয়ে ঢুকতে হয় প্রসাদ গ্রহণের জন্য। নিয়ে নিলাম খাবার। আর এখানে জলের ব্যবস্থা আছে, জল নেওয়া যায়। আর নিচে বা উপরে বসে আপনারা খেতে পারেন। নিয়েছে ভাত, একটা ভাজা, আলু ফুলকপির তরকারি, পনির আর সবজির একটা তরকারি, ডাল দিয়েছে ভাতের মধ্যে, আর এই পায়েস। আবার পরে যদি কিছু আরও এক্সট্রা কিছু নিতে ইচ্ছা হয়, তাহলে আপনাদের থালা নিয়ে আবার ওখানে যেতে হবে যেখানে খাবার দিচ্ছে, সেখান থেকেই নিয়ে এসে আবার খেতে হবে। মহাপ্রসাদ এর স্বাদ নিয়ে কিছু বলার নেই। প্রসাদ সবসময় ভালোই হয়, সত্যি দারুণ খেতে লাগছে। বলো কেমন লাগলো? 10 মিনিটে পুরো থালা শেষ করে দিয়েছি, এত ভালো ছিল। খাওয়া দাওয়ার পরে পাতাটা নির্দিষ্ট জায়গায় কিন্তু ফেলে দিতে হবে। তো দুপুরবেলা আমরা গদা ভবনের মহাপ্রসাদ গ্রহণ করে এখন বেরিয়ে পড়ছি, একটু মন্দির চত্বরটা ঘুরবো। মন্দির চত্বরটা ঘুরে আপনাদের দেখাবো। আর তার সঙ্গে
একটা টোটো করে কিছু সাইড সিন করার চেষ্টা করব, যদিও সময় হাতে খুব কম। এখন অলরেডি দুপুর 3টে বাজে। তো এখন গদা ভবন থেকে বেরিয়ে আসলাম, এবার মন্দিরের চারিপাশটা ঘুরে দেখব। এই বড় মন্দিরের পেছন দিকটাই হচ্ছে এই গদা ভবনটা। মায়াপুর এই মন্দির কিন্তু বিরাট একটা এরিয়া নিয়ে, সেই কারণে এর ভেতরে অ্যারো দিয়ে দেখানো আছে কোন দিকে গেলে আপনি কোন মন্দিরটা পাবেন বা কোন দিকে কি রয়েছে, সব কিন্তু এরকম মাঝে মাঝেই অ্যারো দিয়ে দেখানো আছে। অনেকে বাসে বা 4 চাকাতে আসে মায়াপুর বেড়াতে, তো সেই বাস বা 4 চাকা গাড়ি রাখার জন্য বিভিন্ন জায়গায় পার্কিং আছে, সেরকম এটা একটা পার্কিং। বেশ কয়েক জায়গায় এরকম পার্কিং দেখতে পেলাম, মানে পার্কিং নিয়ে কোনো সমস্যা নেই মায়াপুর মন্দির এরিয়াতে। তো এখানে কিছু টোটো দাঁড়িয়ে আছে, এই টোটোগুলো গোশালা যায়, তাছাড়া বিভিন্ন জায়গাতে যায়, মানে মন্দিরের চত্বরের মধ্যে ঘোরাঘুরি করে এই টোটোগুলো। তো এইটা হচ্ছে গোশালার রাস্তা। তো এই গোশালা যাওয়ার জন্য টোটোতে আপনারা যেতে পারেন, তাছাড়াও এখানে গরুর গাড়ি চলে গোশালা যাওয়ার জন্য, সেই গরুর গাড়ি করেও গোশালা যাওয়া যায়। আর এই গোশালা যাওয়ার রাস্তাতেই পড়ে অন্নদান কমপ্লেক্স। তো এই হচ্ছে সেই কমপ্লেক্স, অন্নদান কমপ্লেক্স। এখানে একদম বিনামূল্যে প্রসাদ, মহাপ্রসাদ এখানে দান করা হয়। হচ্ছে অন্নদান কমপ্লেক্স। আর এই যে অন্নদান, একটা কাউন্টার এখানে রয়েছে। এখানে রয়েছে কিছু গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা। এখানে 600 টাকার বই আছে, এখন 300 টাকায় আপনাদেরকে দেওয়া হচ্ছে। সাথে একটা ক্যালেন্ডার 24-এর এই যে এই ক্যালেন্ডারটা, এই ক্যালেন্ডারটাও আপনাদের সাথে রয়েছে। হ্যাঁ, অফলাইন অনলাইন যে কোনোভাবে আপনারা পে করা যেতে পারে, অনলাইনে পে করতে পারবেন, কোনো সমস্যা নেই। টাইমিংটা কি আছে এখানে? সকাল 9টার সময় প্রসাদ দেয়, তারপরে 12টায় দেয়, তারপর 4টায় দেয়, তারপর 7টায় দেয়। 4 টাইম প্রসাদ হয়। এখানে প্রসাদ নেওয়ার জন্য কোনো টিকিট কাটার প্রয়োজন? কোনো টিকিট লাগবে না, শুধু আমাদের এখানে যে ব্যারিকেড আছে, লাইন দেওয়া আছে, এই লাইনে সুন্দরভাবে শৃঙ্খলভাবে লাইন দিবেন, এই গেট দিয়েই ঢুকতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, শান্তিপূর্ণভাবে সুন্দর। ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো দেখলাম যে মায়াপুরে শুধু যে টাকা দিয়ে মহাপ্রসাদ পাওয়া যায় সেটা না, এখানে একদম বিনামূল্যেও মহাপ্রসাদ পাওয়া যায়। তার জন্য রয়েছে অন্নদান কমপ্লেক্স, এখানে এসে আপনারা একদম বিনামূল্যে প্রসাদ গ্রহণ করতেই পারেন। আর এখন যাচ্ছি গোশালা। গোশালাতে যাওয়ার জন্য টোটো আছে এখানে, টোটোতে আপনারা যেতে পারেন, 10 টাকা ভাড়া নেয়। এছাড়া রয়েছে গরুর গাড়ি, গরুর গাড়িতে করেও যাওয়া যায়। এর আগে আমি গরুর গাড়ি করে একবার গোশালা গিয়েছিলাম। তো এবারে হেঁটে যাচ্ছি, এখান থেকে খুব একটা দূর না, কাছেই। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি গোশালার দিকে। এরকম গরুর গাড়ি রয়েছে গোশালা যাওয়ার জন্য। আমি জানতাম না তো। অনেকেই কিন্তু হেঁটেই গোশালা এসেছে। আর এই যে এই ধরনের টোটো রয়েছে, এই টোটোগুলো সবই ইস্কনের টোটো, এই ইস্কন ক্যাম্পাসের মধ্যে এগুলো চলাচল করে। তো হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম গোশালাতে। এই যে গোশালার গেট, এর আগেও এসেছি কয়েকবার গোশালাতে। আর এর সামনে তো এই দোকানগুলো রয়েছে। চলে আসলাম গোশালার ভেতরে। এখানে প্রচুর গরু দেখা যায়, বিভিন্ন ধরনের গরু। আসার সময় হেঁটে আসলাম, এবারে গরুর গাড়ি করে ফিরবো। গরুর গাড়ি ভাড়া হচ্ছে 10 টাকা। এই হচ্ছে গরুর গাড়ির টিকিট, আমরা দুজন আছি, 20 টাকা নিল। গরুর গাড়ি যাওয়ার একটা এক্সপিরিয়েন্স কিন্তু আলাদা, সেজন্য মাত্র 10 টাকার টিকিট, সেজন্য একটু গরুর গাড়ি যাওয়ার আনন্দটা নিচ্ছি। কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে बोला हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम। তো মায়াপুর ফুলডোম, এখানে 3D শো চালানো হয়। তো টিকিট কেটে আপনারা এখানে 3D শোটা দেখতে পারেন। টাইমিংগুলো এখানে দেওয়া আছে, 9:30 থেকে 10টা, 10:30 থেকে 11টা, এরকম 8 ঘন্টা অন্তর অন্তর এখানে শো চালানো হয়। এখন চলে আসলাম এই চন্দ্রোদয় মন্দিরের সামনে।
তো চন্দ্রোদয় মন্দিরের ভেতরে এখন ঢুকবো। আর চন্দ্রোদয় মন্দিরের ভেতরে ঢুকতে হলে মোবাইল, ক্যামেরা এবং জুতো এগুলো রাখার জায়গা আছে, সেখানে রেখে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। তো এখন বাজে 4:15 আর আমরা ঢুকবো এখন এই চন্দ্রোদয় মন্দিরের ভেতরে। চন্দ্রোদয় মন্দিরের ভেতরে গিয়ে মন্দিরের ভেতরটা একটু দেখবো। তো চন্দ্রোদয় মন্দিরে ঢোকার আগে এখানে বিনামূল্যে জুতো রাখতে পারেন। আর এদিকে রয়েছে ব্যাগ, মোবাইল, ক্যামেরা এগুলো রাখার জায়গা। এখানে আপনারা জুতো এবং মোবাইল রেখে তারপরে এদিক দিয়ে প্রবেশপথ রয়েছে এই চন্দ্রোদয় মন্দিরে যাওয়ার জন্য। তো ইসকন মন্দির চত্বরটা ঘুরে দেখা হলো, এবার মন্দিরের বাইরে যাব, আশেপাশে কিছু সাইট সিন করব। অনেকটা দেরি হয়ে গেল, সময় যতটা হয় ততটাই ঘুরবো। টোটোতে এখন উঠে পড়ি, বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। হাতে সময় খুবই কম, মায়াপুরে বেশ কিছু জায়গা আছে ঘুরে দেখার জন্য, যেহেতু সময় কম তাই সব জায়গায় যাচ্ছি না। চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, মহাপ্রভুর মাসির বাড়ি, বল্লাল সেনের ভিটে, এই 3টে জায়গা ঘুরে দেখব। পৌঁছে গেলাম বল্লাল সেনের ঢিপি। এই জায়গাটা সেন বংশের রাজা বল্লাল সেনের নাম থেকে এই জায়গার নাম হয় বল্লাল সেনের ঢিপি। এই চলে আসলাম, এবার এখান দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে ভেতরের দিকে, নিচের দিকে। এই যে ভেতরে এরকম রাস্তা আছে ভেতরে যাওয়ার জন্য, আস্তে আস্তে এটা নিচের দিকে নেমে যাচ্ছে সিঁড়ি দিয়ে। এই ইটগুলো দেখে বোঝা যায় যেগুলো বেশ বহু বছরের পুরনো। 1982 থেকে 1989 সাল এই সময়ের মধ্যে এখানে খনন কার্য চালানো হয়। মায়াপুরের কাছেই বামনপুকুর এরিয়াতে এই জায়গাটা ঘুরে দেখলাম, বেশ ভালোই লাগলো, এটা ইতিহাসের জায়গা। তো চলে আসলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। তো আমরা প্রথমে দেখলাম বল্লাল সেনের ঢিপি, তারপরে ওখান থেকে আসলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। এই জায়গাটা একটু ঘুরে দেখব। আর এই মাসির বাড়ি জায়গাটা বেশ বড় এরিয়া, তো এটা একটু দেখে তারপরে যাব চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। রাধাকুণ্ড একটা পুকুর, বেশ বড় পুকুর। মহাপ্রভুর মাসির বাড়ির মধ্যে রয়েছে এই রাধাকুণ্ড, বেশ বড় একটা পুকুর। আর এখানে বড় বড় মাছ কিন্তু রয়েছে এই পুকুরে, তো একটু নেমে গিয়ে দেখব। এটা যেমন কেলিকদম্ব বৃক্ষ। আচ্ছা, এই কেলিকদম্ব বৃক্ষ হচ্ছে যমুনা নদীর পাড়ে, বৃন্দাবনের যে যমুনা নদী, যমুনা নদীর পাড়ে এই কেলিকদম্ব বৃক্ষ পাওয়া যায়। সেই বৃক্ষ আর এই বৃক্ষ একই, দেখতে একই। তো কেলিকদম্ব বৃক্ষ হচ্ছে যখন রাধারানী সখীরা যমুনা নদীতে স্নান করতে নেমেছিল, তখন শ্রীকৃষ্ণ এই ডালে বসে গোপীদের বস্ত্রহরণ করেছিল। এই গাছের এই সেই গাছ। তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য গোপীদের বস্ত্রহরণ করেছিল, কারণ মুনি ঋষিরা যদি অভিশাপ দিত তাহলে তাদের পাপ মোচন করতে হতো, সেই জন্য বস্ত্রহরণ করি। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে জল হচ্ছে বরুণ দেবতা, বরুণ দেবতার কাছে যদি অচৈতন্য অবস্থায় কেউ স্নান করে তাহলে সেটা মহা পাপ হয়ে যায়, সেই জন্য তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কেলিকদম্ব বৃক্ষ ডালে বসে বস্ত্রহরণ করেছিল। আর এটা হচ্ছে তমাল বৃক্ষ। এই তমাল বৃক্ষ হচ্ছে গোপী এবং রাধারানী যখন বিরহ পেত রাধা রাসনী কৃষ্ণের কাছ থেকে, তখন এই বৃক্ষতে এসে আলিঙ্গন করত। আর শ্রীকৃষ্ণ হচ্ছে গাছের ডালে বসে বংশী বাজাতো, এই সেই তমাল বৃক্ষ। ওই জন্য কালারটাও দেখুন শ্রীকৃষ্ণের কালার। এদিকে রয়েছে গৌর কিশোর দাস বাবাজি মহারাজের সমাধি এইটা, আর ঠিক তার এদিকটায় রয়েছে জ্যোতি গোস্বামী মহারাজের সমাধি মন্দির। এটা হচ্ছে শ্রী চৈতন্য মঠের মূল মন্দির, আর এটা হচ্ছে প্রবেশ পথ, আর এই হচ্ছে মূল মন্দির। একটা বিশেষ দিন আজকে, অযোধ্যাতে আজকে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, আর সেরকম একটা দিনে আমরাও ঘুরতে এসেছি মায়াপুরে। খুব ভালো লাগছে আজকের এই দিনটা। মায়াপুরের এটা হচ্ছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান। যদিও এই জন্মস্থান নিয়ে বিতর্ক রয়েছে, নবদ্বীপেও দেখেছি আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান রয়েছে, আবার এখানেও রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান।
মহাপ্রভুর জন্মস্থান ঘুরে দেখলাম, ভেতরেও গিয়েছিলাম, কিন্তু ভেতরে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। ভেতরে সেইভাবে ভিডিও করা যায়নি। যে নিম গাছের নিচে যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন সেই ঘরটাও এখানে রয়েছে, সেটা দেখলাম। এখন চলে যাব ইস্কন মন্দিরে। ওই জায়গাগুলো ঘুরে চলে আসলাম। যে 3টে জায়গা আমরা ঘুরতে গিয়েছিলাম আজকে সাইট সিন করতে, সেগুলো ঘুরে আসলাম। আর যে টোটো করে আমরা ঘুরলাম সেই টোটো দাদার নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেবো, 7865838903। এটা আমাদের একটা 3D শো এর জায়গা আছে, যেখানে সমুদ্র মন্থনের ওপরে একটা শো হয়, যেটা 360 ডিগ্রি ডাইমেনশনালে ফ্রন্ট স্ক্রিন নয়, সিলিং এর ওপর দেখানো হয়। আমাদের শো এর ডিউরেশন আছে হচ্ছে 20 মিনিট। সো আই থিঙ্ক আপনাদেরকে ভালো লাগবে। আপনারা একবার যদি ট্রাই করেন এটা, তো খুশি হবেন আপনারা দেখে। তো মায়াপুরে যখন আজকে রাত্রিরে আছি, তো ভাবলাম এখানে যে ফুলডোম 3D শো হয় মায়াপুরে, এখানে পুরো আধ্যাত্মিক বিষয়ের উপরে দেখানো হয় এই 3D শোটা। তো এখন টিকিট কাউন্টারে এসেছি, টিকিট কেটে এখন এই শোটা দেখবো। 40 টাকার টিকিট। চলে এসেছি মায়াপুর ফুলডোমের ভেতরে, আর এখনই শো শুরু হবে। এটাই লাস্ট শো 8টার সময়। আর এসে চেয়ারে বসেছি, আর স্ক্রিনটা আছে একদম উপরের দিকে, মাথার উপরের দিকে। তো বসে এইভাবে দেখতে হবে। আর এই যে পুরো ডিসপ্লেটা, স্ক্রিনটা আছে একদম মাথার উপরে। কলকাতায় যেমন বিড়লা তারামণ্ডল দেখা যায়, সেইভাবে এখানে কিন্তু শোটা চলবে। তো শো কমপ্লিট হলো, 8টায় শুরু হয়েছিল, আর 8:20-তে 20 মিনিটের শো ছিল। দেখলাম, দারুণ লাগলো। অখণ্ড হরিনাম সংকীর্তন চলে এখানে। এখানে কিন্তু সব সময় হরিনাম চলে, কোনো সময়ের জন্য বন্ধ হয় না। এ হচ্ছে এখন রাত্রের খাবারের কুপন। এখন চলে এসেছি ডিনার করতে। আর 100 টাকার কুপনটা নিয়েছি, আপনাদেরকে বললাম। 100 টাকার কুপনের মহাপ্রসাদ যেখানে দেওয়া হয়, এটা টোটাল এসি রুম এবং চেয়ার টেবিল এখানে খাওয়ানো হয়। আর দুপুরবেলা যদি এখানে আপনারা লাঞ্চ করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু 150 টাকা। দুপুরের মেনুটা একটু আলাদা হয়, রাত্রির মেনুটা একটু আলাদা হয়, যে কারণে দামের একটু ডিফারেন্স আছে এখানে। থালার ওপরে কলা পাতা দেওয়া হয়েছে, আর 4টে বাটি, 4টে আইটেম দেবে। তো আজকের এখানে মেনুটা আপনাদের একটু দেখিয়ে দিই। ভাত, ডাল, আলু পোস্ত ভাজা, আর একটা কোপ্তা, এখানে রয়েছে রাজমা, আর এই বেগুনি। এরপর রয়েছে পাঁপড় আর মিষ্টি, সেটা পরে আসবে। তো এখন আপাতত এটা দিয়ে খাওয়া দাওয়াটা শুরু করি। খাওয়া শেষে এরকম একটা পাঁপড় আর এরকম একটা রসগোল্লা দিল। দারুণ খাওয়া দাওয়া হলো। এখন রাত্রির মহাপ্রসাদ গ্রহণ করে চলে আসলাম রুমে। সময় হলো রাত্রি 10:30। আর আমরা আছি আজকে গদা ভবনে। মায়াপুর ইস্কন চত্বরে আরো বেশ কিছু ভবন রয়েছে, তার মধ্যে থাকা যায় শঙ্খ ভবন, চক্র ভবন, গদা ভবন আর ঈশোদয়া ভবন। এই 4টে ভবনে রুম বুক করে থাকা যায়। সেরকম আমি গদা ভবনে রয়েছি, আর গদা ভবনটা বেশ ফেমাস। তো এখন ঘুমিয়ে পড়বো, অনেকটাই বেশ রাত্রি হয়ে গেল। সকাল সকাল উঠে আবার আপনাদের সঙ্গে কালকে কথা হচ্ছে। আজকের মতো গুড নাইট, গুড মর্নিং। এখন সময় হলো সকাল 9টা।
কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম, উঠে রেডি হয়ে গিয়েছি, কারণ 9টার সময় চেক আউট আছে আমাদের এই গদা ভবন থেকে। এখানে যে অন্নদান কমপ্লেক্স আছে সেখানে সকাল 9টার সময় মহাপ্রসাদ দেওয়া হয়। তো চেষ্টা করব অন্নদান কমপ্লেক্সে যে বিনামূল্যে মহাপ্রসাদ দেওয়া হয় সেটা খাবার। সকাল সকাল আজকের ওয়েদারটা দারুণ, বাইরে বেশ রোদ ঝলমলে একটা পরিবেশ। গদা ভবনের রুমে কিন্তু গিজার নেই, কালকে আমরা স্নান করলাম ঠান্ডা জলে, আমরা জানতাম না একটা বিষয়, এখানে গরম জলের ব্যবস্থা রয়েছে। এখান থেকে বালতি করে গরম জল রুমে নিয়ে গিয়ে আপনারা স্নান করতে পারেন, এখানে গরম জলের ব্যবস্থা। রুম থেকে বাইরে আসলাম, আর গদা ভবনে যেখানে আমরা ছিলাম এখান থেকে কিন্তু মন্দিরটা একদমই কাছে, আপনাদের দেখাচ্ছি। দারুণ লাগছে এখান থেকে মন্দিরটা, দারুণ। এই সেকেন্ড ফ্লোরে এখানে একটা রুমে ছিলাম আমরা, আর সামনে এরকম, এই রুমের সামনে এরকম বারান্দা। তো গদা ভবনে থাকলে এইসব অভিজ্ঞতাগুলো কিন্তু সঞ্চয় করা যায়। একদম রুমে বসে আপনারা মন্দির দর্শন করতে পারবেন, আর রুম থেকে বেরিয়ে আসলেও এই ধরনের একটা জায়গা, এখান থেকে পুরো মন্দির চত্বরটা আপনারা দেখতে পাবেন। দারুণ একটা জায়গা, বেশ ভালো লাগছে। রাত্রিবেলাটা এখানে আসিনি, কিন্তু এখন সকালবেলা এসে দেখছি জায়গাটা কিন্তু খুব সুন্দর। খুব সুন্দর জায়গা। যদি মায়াপুরে এসে রাত্রিরে থাকতে হয়, আমি বলবো বাইরে না থেকে এই ইস্কন মন্দিরের ভেতরে গদা ভবন বা আর যে ভবনগুলো রয়েছে সেখানে অনলাইনে রুম বুক করে এখানে এসে থাকুন, দারুণ লাগবে। খুব সুন্দর পরিবেশ এখানে। গদা ভবনের নিচেই এখানে রয়েছে রাধা রসমৃত প্রসাদম, এখানে কেক টেক পাওয়া যাচ্ছে বা মিষ্টি, বিভিন্ন রকম মিষ্টি এগুলো পাওয়া যাচ্ছে। এছাড়াও পরোটা, রুটি, পনির রোল সব কিছু পাওয়া যাচ্ছে। এখান থেকে আপনারা ব্রেকফাস্ট করতে পারেন, অনেকে দেখছি ব্রেকফাস্ট করছে এখানে। চলে আসলাম অন্নদান কমপ্লেক্সে, এখানে বিনামূল্যে মহাপ্রসাদ দেওয়া হয়। টেবিল চেয়ারে, বিরাট বড় একটা জায়গা, এটাও কিন্তু বিরাট এরিয়া। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে 4 বেলা অন্ন সেবা দেওয়া হয়, সকাল 9টা, দুপুরে 12টা, আর বিকেল 4টে, আর সন্ধ্যেবেলা 7টা। তো আমরা এখন সকালের মহাপ্রসাদ খাচ্ছি। এখন দেওয়া হয়েছে খিচুড়ি, আর এই খিচুড়ির সঙ্গে বিভিন্ন রকম সবজি দিয়ে কিন্তু খিচুড়িটা বানানো, দারুণ টেস্ট। আর প্রচুর বড় একটা জায়গা, আর অনেক সিট রয়েছে, অনেকে একসঙ্গে বসে এখানে খাওয়া দাওয়া করতে পারে। তো এখানে রয়েছে একটা দান বাক্স, এখানে আপনারা খাওয়া দাওয়ার পরে কিছু দান করতে পারেন। বেশ ভালো লাগলো অন্নদান কমপ্লেক্সে মহাপ্রসাদ গ্রহণ করে। আর মহাপ্রসাদ গ্রহণ করার পর এখানে একটা দান বাক্স আছে, তো এখানে আপনারা কিছু দান করলে করতে পারেন। অন্নদান কমপ্লেক্সের উল্টো দিকে রয়েছে গৌরাঙ্গ কুটির, এখানেও রয়েছে থাকার ব্যবস্থা, এখানে বাঁশের চাটাই দিয়ে ঘর বানানো আছে। এই গৌরাঙ্গ কুটিরে থাকতে গেলে মাত্র 100 টাকা লাগে, 100 টাকা দিয়ে আপনারা কিন্তু এই গৌরাঙ্গ কুটিরে থাকতে পারেন। মানে এটাও অনেকটাই কম খরচে মায়াপুরে থাকার ব্যবস্থা, মানে মায়াপুর ইস্কন মন্দিরে সব রকম ব্যবস্থাই রয়েছে। মায়াপুর ঘোরা হয়ে গেল। কালকে এসেছিলাম মায়াপুরে, আমি মায়াপুর এসেছি অনেকবার, কিন্তু কোনোদিনই থাকা হয়নি রাত্রিরে। তো এইবার এই প্রথম রাত্রিরে মায়াপুরে থাকলাম, রাত্রিরে থেকে পুরো মায়াপুরটাকে বেশ ভালোভাবে দেখলাম। মায়াপুরের সমস্ত কিছু আপনাদের শেয়ার করলাম, কোথায় কুপন কেটে খাবেন, কোথায় কুপন কাটবেন, কখন খাওয়ানো হয়, কি কুপন পাওয়া যায়, সব কিছু দেখালাম। এছাড়াও বিনামূল্যেও মহাপ্রসাদ খাওয়ানো হয়, সেটাও আপনাদেরকে দেখালাম। তো যাই হোক, পুরো মায়াপুর ঘুরে বেশ ভালো লাগলো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। টাটা।